বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার ওপর তার শান্তি, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচনা করার বিষয় কুরআন ও সত্য মিথ্যা, দ্য কোরআন অ্যান্ড ট্রুথ অ্যান্ড ফলসহুড। সত্য মিথ্যা সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা চিন্তা, ভাবনা, চেতনা প্রত্যেকের মনের মধ্যে আছে। আমরা জানি এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা। আমাদের বিবেক, বুদ্ধি, বিবেচনা, মানবিকতা বোধ, সামাজিকতা বোধ, নৈতিকতা বোধ, সমস্ত বোধ, বুদ্ধি, বিবেক, বিবেচনা দিয়ে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা একটা সাধারণ উপলব্ধি আমরা নিজেরা করতে পারি। সে আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা যেভাবে উপলব্ধি করি না কেন সেটা আমি আলোচনার বিষয় না। আজকে আমরা জেনে নেব পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক এই সত্য মিথ্যা সম্পর্কে কি মেসেজ, কি বার্তা, কি শিক্ষা আমাদের দিতে চেয়েছেন। কারণ আমাদের প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক আত্মসমর্পণকারী যথার্থ মুমিন হওয়ার জন্য একটা পরিপূর্ণ কোরআনি জীবন বিধান দিয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ দিয়েছেন। সেই কোরআন পাকের মধ্য দিয়ে আল্লাহ যে মেসেজ, যে বার্তা সত্য মিথ্যা সম্পর্কে আমাদের দিতে চেয়েছেন, আমরা সেই মেসেজ বার্তাকে আমরা পরিপূর্ণভাবে জেনে বুঝে মেনে তাহলে আমরা আল্লাহ পাকের প্রিয় প্রার্থ হতে পারবো। সেজন্য আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে আমি জেনে নেব এই বিষয়টা, কোরআন ও সত্য মিথ্যা। এই উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআনের 10টা সূরা থেকে আমি 18টা আয়াত সঞ্চয়ন করতে পেরেছি, যেটাকে আমি 10টা পয়েন্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব, সত্যকে মিথ্যার সাথে না মেশানো ও জেনে শুনে সত্য গোপন না করার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, যথার্থ বিশ্বাসী বান্দা, পরহেজগার বান্দা হতে গেলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না আর জেনে শুনে সত্য গোপন করো না। দুটো এই কটা জিনিস করা যাবে না, সত্যকে মিথ্যার সঙ্গে মেশানো যাবে না আর জেনে শুনে সত্য গোপন করা যাবে না। সূরা বাকারায় জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি যেটা আলোচনা করব, জেনে শুনে সত্য গোপনকারী দল কারা সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার 146 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি যাদের কেতাব দিয়েছি, আল্লাহ যাদের পরিপূর্ণ জীবন বিধান পবিত্র কোরআন পাক দিয়েছেন, কেতাব দিয়েছেন, তারা তাকে তেমনি মেনে চলে। আমি যাদের কেতাব দিয়েছি তারা তাকে তেমনি চেনে, যেমনি তারা তার ছেলেদের চেনে। তারা তার ছেলেদের যেমন চেনে, আমি যাকে কেতাব দিয়েছি তারাও তাদেরও চেনে। তবুও তাদের মধ্যে এক দল থাকবে যারা সত্য গোপন করবে আর তারা জেনে শুনে করবে। একটা দল থাকবে আমাদের সমাজের মধ্যে সত্য গোপন করবে। তারা তাদের ছেলে মেয়েদের যেমন চেনে, আমি যাদের কেতাব দিয়েছি, যার মাধ্যমে কেতাব দিয়েছি তাদেরকে সবাই চেনে জানে। একটা দল কিন্তু এরকম থাকবে, তারা এই কাজটা তারা করবে আমাদের সমাজের মধ্যে। তাদেরকে আমাদের চিনে রাখতে হবে এবং আমরা যেন কখনো সেই দলের মধ্যে সামিল না হই। এই মেসেজ বার্তা আল্লাহ পাক দিতে চেয়েছেন, সত্য গোপনকারী দল যেন আমরা কখনো যেন না হই। তৃতীয় নম্বর পয়েন্ট যেটা, আল্লাহ পৃথিবীতে সফর করে মিথ্যার আশ্রয়কারীদের পরিণাম দেখার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা যাও সফর করো। পৃথিবীর আল্লাহর যে নিদর্শন দিয়েছেন, আল্লাহ অসংখ্য নিদর্শন দিয়েছেন। আকাশ পৃথিবীর সমস্ত কিছুকে যথাযথভাবে সৃষ্টি করে আল্লাহ পাক সমস্ত কিছু মানুষের সেবায় নিয়োজিত করেছেন এবং মানুষকে বলেছে, যাও তোমরা উপলব্ধি করো, দেখো সমস্ত কিছু, এর থেকে শিক্ষা নাও। আর এই শিক্ষা নিতে গিয়ে তোমরা শুধু চোখ দিয়ে দেখতে পাবে না, চোখের সঙ্গে তোমার হৃদয়কে শিক্ষা গ্রহণের অভিলাষে জাগাতে হবে, তবেই তোমরা এর থেকে শিক্ষা পাবে। দুটো জিনিস গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এটা জানিয়েছেন। তোমরা শুধু চোখ দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে না, চোখের সঙ্গে তোমার হৃদয়কে শিক্ষা গ্রহণ করার অভিলাষে জাগাতে হবে, তাহলে এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারবে। তাই তোমরা যাও পৃথিবীতে বিচরণ করো। সূরা আল ইমরানের 137 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, অতীতে তোমাদের পূর্বে বহু ঘটনা ঘটেছিল, সুতরাং তোমরা পৃথিবীতে সফর করো এবং দেখো যারা মিথ্যার আশ্রয় নিয়েছিল আল্লাহ পাক তাদেরকে কি পরিণাম তাদেরকে দিয়েছে। অসংখ্য ঘটনা, বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মুসা ফেরাউনের ঘটনা নিঃসন্দেহে জানি, মুসা ফেরাউনের ঘটনা,
সেই সময় ফেরাউনের কত উদ্ধত্ত, কত ক্ষমতা ছিল, সমস্ত কিছু আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সে নিদর্শন আছে, তোমরা যাও দেখো। মাদিয়ান বংশের যেটা মাদিয়ান জাতি, মাদিয়ান বংশেরকে শোয়েব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সেখানে গিয়ে যাও, তাদের যে ঔদ্ধত্যের পরিণাম কীভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে সমস্ত সেগুলোকে দেখো। আদ বংশকে হুদ আলাইহিস সালামকে যেখানে পাঠিয়েছিল, সেই আদ জাতির তাদের ঔদ্ধত্য, অহংকার, তাদেরকে সেগুলো কিভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিল সে নিদর্শন এখনও আছে। তোমরা যাও, সেই নিদর্শন দেখো, উপলব্ধি করো। মিথ্যার আশ্রয় যারা নিয়েছিল তাদের আল্লাহ কি পরিণাম করেছেন। আবার লূত আলাইহিস সালামের সময় কি নোংরা সেখানে খেলা খেলছিল, সবাই অশ্লীল কাজকর্ম করছিল, সেইখানে আল্লাহ পাক লূত আলাইহিস সালামের ওখানে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিল সেই সময় সেই জাতির কাছে। তাদের কাছেও গিয়ে তাদের সেই অশ্লীল কাজকর্মের কি পরিণাম আল্লাহ পাক করেছিল সেটাও গিয়ে তোমরা দেখো। সামুদ বংশের ওখানে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন সামুদ সম্প্রদায়ের কাছ থেকে, সেখানে গিয়ে তাদের যে ঔদ্ধত্য, তারা যে আল্লাহকে যে মিশ্রা আশ্রয় নিয়েছিল, আল্লাহর যে সত্যকে যারা মেনে নেয়নি, তাদের কি পরিণাম করেছিল তোমরা গিয়ে সব দেখো। বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই বার্তা দিয়েছে তোমরা সফর করে সমস্ত কিছু দেখো। মিথ্যার আশ্রয় যারা নিয়েছিল তাদেরকে আল্লাহর কি পরিণাম তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, তোমরা যাও সেগুলো দেখো, সেগুলো উপলব্ধি করো। সূরা নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর উপাসনা করা, মন্দকে পরিহার করার আল্লাহ নির্দেশ দিয়েছেন, যে তোমরা আল্লাহর উপাসনা করো, মন্দকে তোমরা পরিহার করো, নির্দেশ দিয়েছেন। আমি প্রত্যেক জাতির মাঝে রসুল পাঠিয়েছিলাম, আল্লাহ প্রত্যেক জাতির মাঝে এইরকম রসুল পাঠিয়েছেন। যেসব রসুলের কথা আমরা বললাম সেই সব রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম, সোয়াইব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, তারপরে এই সালেহ আলাইহিস সালাম, এদের সবাইকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, যে এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জাতি, প্রত্যেক জাতির কাছে আল্লাহ পাক রসুল পাঠিয়েছে, যারা সত্য, সরল, সঠিক পথে দেখতে পারে, যারা সত্যের পথ সঠিক সন্ধান আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু যেগুলো তারা গ্রহণ করেনি, যারা মিথ্যাকে আশ্রয় করে নিয়েছে, তাদের পরিণাম আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। তাই বলেছেন তারা পথভ্রষ্টতায় সাব্যস্ত হয়েছে, তোমরা তাই সফর করে দেখো, পৃথিবীতে যাও, সত্যকে যারা মিথ্যা বলেছিল তাদের কি পরিণাম হয়েছে তোমরা দেখো, উপলব্ধি করো, আর এর থেকে তোমরা শিক্ষা নাও। সত্যকে মিথ্যার সঙ্গে যারা মিশিয়েছিল আল্লাহ পাক তাদের কি পরিণাম করেছে সেগুলোকে দেখতে বলেছেন সফর করে, আর তার থেকে শিক্ষা নিতে বলেছেন আল্লাহ পাক। তারপরে 4 নম্বর পয়েন্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সত্য এসেছে আর মিথ্যার অন্তর্ধান হয়েছে, সত্য এসেছে আর মিথ্যা অন্তর্ধান করেছে। সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে বলো সত্য এসেছে আর মিথ্যা শেষ হয়েছে। মিথ্যা তো শেষ হবেই, আল্লাহ পাক সত্য পরিধান পাঠিয়েছেন, নবীদের পাঠিয়েছেন, সত্য ধর্ম, সত্য কিতাব পাঠিয়েছেন আল্লাহ পাক, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, সত্য পথ, সত্য সরল সঠিক পথ নির্দেশিকা দিয়েছেন, আলো দিয়েছেন, জ্যোতি দিয়েছেন, অশ্লীলতার, অজ্ঞতার, কুসংস্কারের, অশ্লীলতার, নগ্নতার সমস্ত কিছু দূর করে সত্য সরল সঠিক আদর্শ পথ নির্দেশিকা আল্লাহ পাক দিয়েছেন। সেগুলোকে তোমরা গ্রহণ করো, সেগুলো জানিয়েছেন যে এই সত্য এসেছে, মিথ্যা অন্তর্ধান হয়েছে, আর মিথ্যার অন্তর্ধান হতেই হবে, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সত্যকে আমাদের তাই গ্রহণ করতে হবে। 5 নম্বর পয়েন্ট আল্লাহ সত্য সহ কোরআন অবতীর্ণ করেছেন এবং নবীকে সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন। ওই একই কথা আল্লাহ পাক স্পেসিফিকভাবে আরও জানিয়েছেন। সূরা বনী ইসরাইলের 105 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি, সত্য সহ কোরআন অবতীর্ণ করেছি, আর যা সত্য নিয়ে এসে অবতীর্ণ হয়েছিল, ন্যায় সত্য সরল সঠিক পথের জীবন বিধান দেবে, সেটা নিয়ে এসেছিল। আমি তোমাকে নবীকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। পরিপূর্ণ আল্লাহ পাক জানিয়েছেন নবীকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে পাঠিয়েছেন। 6 নম্বর পয়েন্ট আল্লাহ পাক যেটা জানিয়ে দিয়েছেন আল্লাহ সত্যকে দিয়ে মিথ্যার ওপর আঘাত এনে চূর্ণ করেন। মিথ্যাকে আল্লাহ পাক রাখবেন না, আল্লাহ সত্যকে দিয়ে মিথ্যার ওপর আঘাত এনে চূর্ণ করবেন। সূরা আম্বিয়ার 18 নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি সত্য দিয়ে মিথ্যার ওপরে আঘাত হানি, সত্য দিয়ে মিথ্যার উপরে আঘাত হানি আর মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দিই, আর তৎক্ষণাৎ মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, দুর্ভোগে পড়ে যায়। আল্লাহ সূরা সাবারও 48 থেকে 49 নম্বর আয়াতে বলে দিয়েছেন সত্যের বিরুদ্ধে, তাহলে অসত্যের বিরুদ্ধে সত্য অবতীর্ণ আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক একটা আরব কেন্দ্রিক জায়গা থেকে সারা পৃথিবীর মধ্যে এই আল্লাহ সত্যর সঠিক ধর্মের একটা মেসেজ সারা পৃথিবীর সব মানুষের মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। মিথ্যা অন্তর্ধান হচ্ছে ক্রমাগত হচ্ছে, আর সত্যকে প্রতিষ্ঠা হচ্ছে। তাই ইসলাম ধর্মের প্রচার প্রসার, শান্তির ধর্মের এই প্রচার প্রসার সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছে।
এটা হবে, ক্রমাগত চলবে। আল্লাহ পাকের সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ সত্যকে দিয়ে মিথ্যার আঘাত করে তা চূর্ণ করবেই। এটা এইভাবে আল্লাহ পাক করবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহই সত্য, 7 নম্বর পয়েন্ট, এবং তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি ছাড়া আর সমস্ত উপাস্য অসত্য, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা হাজের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর এজন্য আল্লাহই সত্য, সত্য প্রতিষ্ঠা করবেন আল্লাহ, আল্লাহই সত্য, আর তিনি ছাড়া আর সমস্ত, তার পরিবর্তে যারাকে আমরা ডাকি তারা সমস্ত অসত্য। আল্লাহ কেবল সমুচ্চ মহান আদর্শ, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাই আল্লাহ সত্য, তিনি সত্য কেতাব পাঠিয়েছেন, সত্য নবী পাঠিয়েছেন, সেই সত্যকে আমাদের গ্রহণ করতে হবে। সত্য, সরল, সঠিক আদর্শ পথকে আমাদের অবলম্বন করে সঠিক সত্য আদর্শ মানুষ হতে হবে, মুত্তাকি হতে হবে, পরেশগার হতে হবে। আল্লাহ এই মেসেজ বা বার্তা আমাদের মধ্যে দিতে চেয়েছেন। 8 নম্বর পয়েন্ট, আল্লাহ তার বাণী দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করেন আর মিথ্যাকে মুছে ফেলেন। আবার জানিয়ে দিয়েছেন একই কথা, সূরার 24 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। ওরা কি বলতে চায় যে মোহাম্মদ আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়েছে? সন্দেহ মানুষের থাকবে, তখন অনেকে সন্দেহ করছে, তাই বলছে ওরা কি বলতে চাচ্ছে মোহাম্মদকে মিথ্যা বানিয়েছে? আল্লাহ ইচ্ছা করলে মোহাম্মদের হৃদয় মোহর করে দিত, কার্যক্ষমতাহীন করে দিতেন আল্লাহ পাক ইচ্ছা করলে। এমন যদি করতেন, মোহাম্মদ যদি এমন করতেন তাহলে কার্যক্ষমতাহীন মোহর করে দিতেন তার হৃদয়। কিন্তু আল্লাহ মিথ্যাকে মুছে ফেলেন আর তার বাণী দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করেন। আল্লাহ তো মিথ্যাকে মুছে ফেলতে চান, আর আল্লাহর বাণী পবিত্র কোরআনের মাধ্যমে, আল্লাহর বাণীর মাধ্যমে আল্লাহ সত্যকে প্রতিষ্ঠা করতে চান, আর তাই করছেন এবং করবেন। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। আর তোমাদের অন্তরে যা আছে তোমরা তা আল্লাহ পাক সমস্ত খবর রাখেন, আর সমস্ত বিচার হবে, সমস্ত বিচারের ফল আল্লাহ পাক জানিয়ে দেবেন। 9 নম্বর পয়েন্ট, আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চয় সত্য, আল্লাহর প্রতিশ্রুতি সত্য নিশ্চয়ই, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা জারিয়াতের 5 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমাদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, আল্লাহ পাক যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে সরল সত্য সঠিক ধর্ম পালন করলে যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে শাস্তির দিয়েছেন, সমস্ত আল্লাহ প্রতিশ্রুতি আল্লাহ পাক সত্য দিয়েছেন, এবং তা অবশ্যম্ভাবী হবেই, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। নিশ্চয় সত্য, বিচারের দিন তোমাদের সামনে আছে, অবশ্যই আসবে। আর আল্লাহ পাক তরঙ্গিত আকাশের শপথ নিয়ে জানিয়েছে তোমাদের পরস্পরের মধ্যে কথার কোনো মিল নেই। যে সত্য থেকে ফিরে যাবে, যেই সত্য থেকে যে ফিরে যাবে তাকে ফিরিয়ে দেয়া হবে, আর সে অভিশপ্ত হবে, সে মিথ্যাবাদী হবে। আল্লাহ পাক যে সত্য ধর্ম পাঠিয়েছেন, দ্বীন ইসলাম পাঠিয়েছেন, শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন, সেইগুলো সত্য। আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য সমস্ত প্রতিশ্রুতি সত্য, যেগুলো পালন করা হবে। আর যেই সত্য থেকে যে ফিরে যাবে সে অভিশপ্ত হবে, সে মিথ্যাবাদী হবে, সে শাস্তির জায়গায় যাবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 10 নম্বর পয়েন্ট, আল্লাহকে বলছে সত্য আনা, সত্যকে সত্য বলে মানা ব্যক্তিরাই একদম সাবধানী, পূর্ণ বিশ্বাসী। পূর্ণ বিশ্বাসী, সাবধানী, প্রকৃত মুত্তাকি, পরহেজগার কারা হবে? যারা সত্যকে এনেছে, সত্যকে সত্য বলে মেনেছে, তারাই হবে। আল্লাহ পাক সূরা জুমারের 33 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যারা সত্য এনেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনেছে তারাই সাবধানী, তারাই পূর্ণ বিশ্বাসী, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। কারা? যারাই সত্যকে এনেছে বা সত্যকে সত্য বলে মেনেছে, যে বিধি, যে বিধান, যে নির্দেশিকা দিয়েছেন, সত্য ধর্ম, সঠিক ধর্ম, কোরআন এবং হাদিসের মাধ্যমে সত্য সঠিক শরিয়াত নির্দিষ্ট করে সত্য সঠিক আদর্শ ধর্মের জীবন বিধান নির্দেশিকা দিয়েছেন, এবং সেই শরিয়াতে আত্মসমর্পণ করে পূর্ণ শান্তি অর্জন করে দ্বীন ইসলাম বা পূর্ণ শান্তির ধর্মকে আঁকড়ে ধরে আমরা প্রকৃত আত্মসমর্পণকারী, কোরআন হাদিসের বিধানে আত্মসমর্পণকারী প্রকৃত মুসলমান যাতে হতে পারি, সেই বার্তা মেসেজ আল্লাহ পাক দিয়েছেন। তাই মিথ্যাকে বাদ দিয়ে এই সত্য সঠিক ধর্মকে গ্রহণ করতে হবে, আর আমরা তবে মুত্তাকি, পরহেজগার, বিশ্বাসী হতে পারবো। তাই সত্য মিথ্যা সম্পর্কে পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক যে মেসেজ, এই বার্তা যে দিয়েছেন, আমরা যাতে পরিপূর্ণভাবে পালন করে আদর্শ মুত্তাকি, পরহেজগার হতে পারি, সেই কামনা করে আর এই ভিডিওটা সবার, এই সত্যের বাণী, ন্যায়ের বাণী, আল্লাহর বাণী সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার, সবার হৃদয় আত্মায় আলোকিত করার জন্য ছড়িয়ে দেওয়ার কামনা করে আমি শেষ করছি।